ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রিভিউ 21 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার বাসায় যদি টিভি রিমোট নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার মোবাইলটাকে আপনার রিমোটে রূপান্তর করবেন, আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো বিষয় হচ্ছে যে আজকে আমরা যে মোবাইলটিকে আপনার স্মার্ট রিমোটে রূপান্তর করব, এক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে একটি স্মার্টফোনের এবং স্যামসাং অ্যাকাউন্টের। তো ধরুন আপনি কোনো একটি খেলা দেখছেন, এমন এমন সময় দেখা যাচ্ছে আপনার টিভি রিমোট ঠিকমতো কাজ করছে না, আপনি ভলিউম দিবেন, ভলিউম বা কম করবেন। তো এই সময় দেখা যায় আমরা কী করি, টিভি রিমোটটা খুলে ব্যাটারিটা চেক করি যে ব্যাটারি ঠিক আছে কিনা বা রিমোটটা ঠিক আছে কিনা, বা এমন একটা মুহূর্তে বাইরে যাওয়া পসিবল না, সেই মুহূর্তে আপনি কীভাবে আপনার টিভিটি অপারেট করবেন। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার স্মার্টফোনটিকে আপনার টিভি রিমোট হিসেবে ইউজ করবেন। তো এর জন্য প্রয়োজন হবে আপনার একটি স্মার্টফোন। বিশেষ করে যারা স্যামসাং টিভি ইউজার, তারা হচ্ছে স্যামসাং স্মার্টফোন হলে আপনাদের জন্য সুবিধা বেশি পাবেন, কারণ স্যামসাং স্মার্টফোনে স্যামসাং স্মার্ট থিংস অ্যাপসটি বিল্ট ইন করা থাকে। আর যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে ডাউনলোড করে আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার মোবাইল স্ক্রিনটা শো করছে, সেটা হচ্ছে আমার ফোনে কিন্তু স্যামসাং স্মার্ট থিংস অ্যাপসটি বিল্ট ইন নাই। তো আমি এক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি স্যামসাং স্মার্ট থিংস অ্যাপসটি সার্চ করলাম, করার পরে অ্যাপসটি আমি ইনস্টল করছি। তো অ্যাপসটি ইনস্টল করার সময় অবশ্যই আপনার ফোনে স্যামসাং অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে। যদি স্যামসাং অ্যাকাউন্ট লগ ইন না থাকে, সেক্ষেত্রে আপনি লগ ইন বা ক্রিয়েট করে নেবেন। আর শুধু স্যামসাং ফোন না, যে কোনো ফোনের মাধ্যমে আপনার স্যামসাং স্মার্ট থিংস অ্যাপসটি ইনস্টল করতে পারেন। আর স্যামসাং স্মার্ট থিংস অ্যাপসের সাহায্যে আপনারা শুধু আপনাদের টিভি না, আপনার পাশে যদি স্যামসাং হোম থিয়েটার থাকে, বা দেখা যাচ্ছে যে আপনাদের স্যামসাংয়ের যদি ওয়াশিং মেশিন থাকে, বিশেষ করে এআই টেকনোলজি যে ওয়াশিং মেশিনগুলো নতুন এসেছে, সেগুলো যদি থাকে, তো আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে সেই ওয়াশিং মেশিনও অপারেট করতে পারবেন। মানে একটা অ্যাপস দিয়ে আপনি শুধু টিভি না, টিভি, ওয়াশিং মেশিন, আপনার হোম থিয়েটার, সাউন্ড বার সব কিছু ইনস্টল করতে পারেন। তো আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনার যে ডাটাগুলো হচ্ছে আমি অ্যালাউ করে দিয়েছি। এখানে আমার যে কিছু মডেল রয়েছে, যেগুলো প্রিভিয়াসলি কানেক্ট করেছিলাম, সেই মডেল টিভি শো করছে। তো আমার নতুন টিভি মডেল শো করে, যার কারণে আমি অ্যাড ডিভাইস করলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে স্যামসাং ডেকোর আছে, প্রথমে উপরে যেটা আছে সেটা আমি সিলেক্ট করবো, অ্যাড করে দেবো। অ্যাড করার পরে সার্চিং ফর ডিভাইসেস, মানে আমার টিভি মডেলটি সার্চ করবে, এবং টিভি মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে, AU7500 50 ইঞ্চি টিভিটা। তো এখন হচ্ছে এই অ্যাপসটি গেটিং এভরিথিং রেডি, মানে সব কিছু সে আপডেট করছে, ডাটাগুলো এবং কালেক্ট করছে। এবং আপনার ইন্টারনেট স্পিড যদি খুব ভালো হয়, তাহলে অ্যাপসটি ইনস্টল হতে খুব কম সময় লাগে। আর যদি ইন্টারনেট স্পিড একটু স্লো হয়, তাহলে একটু সময় বেশি লাগবে। এর জন্য কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। তো দেখতে পাচ্ছেন আমার ডাটাগুলো সে কালেক্ট করছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে গেটিং এভরিথিং রেডি, এবং এখানে আপনার 100% হয়ে গেলে পরে আপনার টিভির সাথে এটা কানেক্ট হয়ে যাবে, টিভি স্ক্রিনের সাথে। এবং দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে আমার অলরেডি আপনার একটা পিন চলে এসেছে, যে পিনটা আমি আমার মোবাইলে টাইপ করব। অলরেডি আমি টাইপ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো মোবাইলে টাইপ করা হয়ে গেলে আপনি ডান করে দিবেন। ডান করে দিলেই আপনার টিভি স্ক্রিনে শো করবে আপনার যে আপনার স্মার্ট থিংস অ্যাপসের সাথে আপনার টিভিটি কানেক্টেড হয়েছে, এবং টিভিতে আপনার মোবাইলে যে স্যামসাং অ্যাকাউন্টটা রয়েছে, সেই অ্যাকাউন্টটাও শো করবে। দেখতে পাচ্ছেন আমার কানেক্ট হয়ে গেছে, এবং ডান করে দিলাম। মানে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনার মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজে অ্যাপস ইনস্টল করতে পারবেন। এখন অ্যাপসে যে ডাউনলোড এডিশনাল ডাটাগুলো সে কালেক্ট করছে এবং ডাউনলোড করছে, অতিরিক্ত যে ডাটাগুলো রয়েছে, কারণ অ্যাপসে ডে বাই ডে আপডেট হয়, যার কারণে। তো আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কানেক্ট হয়ে গিয়েছে। আপনার ইমেল, আমার স্যামসাং অ্যাকাউন্ট ইমেল এবং টিভির মেসেজ চলে এসেছে যে ওকে। তো এরপরে আপনার চাইলে আপনার টিভিটিকে, মোবাইলটিকে আপনার টিভি রিমোট হিসেবে ইউজ করতে পারবেন। এবং কিছুক্ষণের মধ্যে আমার ডাটা কালেকশন হয়ে গেলে পরে কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে টোটালি একটা হচ্ছে টিভি রিমোট শো করবে। এটা অর্ধেক শো করে, উপরে 3 ডট রয়েছে, আপনি ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে রিমোটটি। এবং একেবারে এটা অরিজিনাল যে রিমোটটা রয়েছে, সেম রিমোটটাই আসবে, আপনার মোবাইলটা হয়ে যাবে। এবং খুব সহজে আপনি এই মোবাইল থেকে সব কিছুই অপারেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাওয়ার বাটন, ইভেন আমার এই টিভিতে কিন্তু ভয়েস কমান্ড নেই, যার কারণে এখানে ভয়েস কমান্ডটা কাজ করুন। ভয়েস কমান্ড আপনার যদি টিভি থেকে থাকে ভয়েস কন্ট্রোল, সেই টিভিটাও আপনি এটার মধ্যে কানেক্ট করতে পারবেন, অনেক দূর থেকেও আপনি কানেক্ট করতে পারবেন। পাশাপাশি আপনার ভলিউম কম বেশি করতে পারছেন, টিভির চ্যানেল চেঞ্জ, এক কথায় একটা রিমোটে যা যা থাকে স্যামসাং স্মার্ট রিমোটে আপনি সব কিছুই করতে পারেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ইউটিউবে যাচ্ছি, এবং ইউটিউবটা সিলেক্ট করলাম রিমোটের মাধ্যমে। তো ইউটিউবে সিলেক্ট করার পরে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে, ইভেন আমি সার্চ করে দেখাবো একটা কপিরাইট ফ্রি মিউজিক NCS লিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্চে চলে গেলাম, যার পরে এখন টাইপ করছি NCS লিখে।
তো এনসিএস লিখে টাইপ করার পরে এনসিএস যখন চলে আসবে, আমি আপনাদেরকে ভলিউম বাড়িয়ে দেখাবো যে কীভাবে আপনি ভলিউম বাড়াতে পারবেন। আসলে চ্যানেল চেঞ্জ করতে পারি না, তো কি পারছি না এই মুহূর্তে, কারণ আমার ইউটিউবে চলে এসেছি, আর ইউটিউবে থেকে আসলে চ্যানেল চেঞ্জ করা যায়, কিন্তু আমি আপনাকে ভলিউমটা কম বেশি করে দেখাবো। তো আপনি দেখবেন এনসিএস চলে এসেছে, তো আমি এটার মিউজিকটা সিলেক্ট করে দিলাম এবং প্লে করে দিলাম। মিউজিকটা প্লে হচ্ছে, কোনো সাউন্ড এই মুহূর্তে নাই। তো আমি আস্তে আস্তে আমি এখন ভলিউম বাড়ালাম। এখানে হচ্ছে আপনি তাহলে মিউট করতে পারেন, তাহলে মিউট করলাম, মিউট হয়ে গেল। আবার চালু করে করবো হয়ে যাবে। করতে পারছেন, এখানে সার্চ বাটন আছে, পাওয়ার বাটন আছে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পাওয়ার অন অফ করে করতে পারছি। আপনার